যদি পৃথিবীতে সুখ চান, শান্তি চান, ইজ্জত চান পরকালে, অনুরোধ করে বলে যায় কখনো কারো দোষের অনুসন্ধান করতে সিআইডি অফিসারের দায়িত্ব পালন করেন না রে ভাই, কখনো করেন না। অন্যের দোষের পিছনে সময় নষ্ট করিয়েন না। অন্যের বদনাম করে করে নিজের গুনার পাল্লাকে দয়া করে ভারী করিয়েন না। পারলে অন্যের দোষকে গোপন করেন, পারলে অন্যের মুখে হাসি ফুটান, পারলে অন্যের ইজ্জতের হেফাজত করেন, পারলে অন্যের ইজ্জত দেওয়ার চেষ্টা করেন, পারলে ক্ষুধার্তর মুখে খাবার তুলে দেন, পারলে তৃষ্ণার্তকে পানির ব্যবস্থা করে দেন, পারলে একটা এতিমের মাথায় অভিভাবক হিসেবে ছায়া হয়ে দাঁড়িয়ে যান। মনে রাখবেন ভাইয়েরা, স্রষ্টার সৃষ্টির প্রতি যে দয়া করে ওই সৃষ্টির স্রষ্টা তাকে ক্ষমা করে মাফ করে দেয়, জান্নাত দিয়ে দেয়। আল্লাহ তাআলা এমন ভাবে মেজারমেন্ট করে সাজিয়েছেন, কিভাবে বুঝাই আপনাদেরকে। কোরআন পড়ার আগে আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম। যুবক ভাইদের আওয়াজ লাগবে বিসমিল্লাহির রহমানির। কখনো কি ভেবেছেন আল্লাহর এতগুলো নাম থাকতে আল্লাহ আর রহমান আর রহিমকে কেন বিসমিল্লাহ জায়গা দিয়েছেন? আপনি যদি দেখেন পুরা কোরআনের মূল সূরা ফাতিহা, সূরা ফাতিহার প্রথম নাম্বার আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল, এর পরের আয়াতটা সবাই মিলে বলি আর রহমানির। বিসমিল্লাহর মধ্যে যে দুইটা নাম আর রহমানির রহিম, দুই আয়াতের মধ্যে সেই নাম। আল্লাহর ওয়াস্তে ইসলাম নিয়ে তর্ক নয়, ইসলাম হবে গবেষণা। একটু জোরে বলি না, আলিফ বা তা সা জিম হা খ না পড়লে, না শিখলে কোরআন শিখা যাবে না। তো সেখানে আমরা মক্তবে পড়েছি আলিফ থেকে শুরু, কিন্তু কোরআন আল্লাহ শুরু করতেছে বা দিয়ে। সুবহানাল্লাহ জোরে বলবেন না রে ভাই। ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ বললে অগণিত সওয়াব আছে। যাদের আমলে আমার মতো সওয়াবের চাইতে গুনাহ বেশি, তারা একবার বলেন সুবহানাল্লাহ। কারণ আমাদের সুবহানাল্লাহ বলে বলে কি সওয়াব বাড়াইতে হবে না কমাইতে হবে? যাদের সওয়াবের দরকার তারা একবার বলি সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমি বলে যাচ্ছি, আপনারা শুধু একটু মিলাবেন। আল্লাহকে পাওয়ার জন্য নামাজের দরকার। নামাজ কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে একটু গবেষণা করে দেখবেন যদি আপনার কখনো সময় হয়। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। আল্লাহর ওয়াস্তে আমাকে একটু সাপোর্ট দিবেন। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে পাওয়ার জন্য নামাজের দরকার আছে, জান্নাত পাওয়ার জন্য নামাজের দরকার আছে। আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই পাপ কাজ থেকে বাঁচার জন্য নামাজের সাপোর্টের দরকার। অভদ্র থেকে ভদ্র হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার। অসভ্য থেকে সভ্য হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার। অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার। আর আমরা সবাই জানি অমানুষ কখনো জান্নাতে যাবে না, অভদ্র কখনো জান্নাতে যাবে না, বেয়াদব কখনো জান্নাতে যাবে না। জান্নাতে যেতে হলে ভদ্র হতে হবে, জান্নাতে যেতে গেলে নিয়ামতওয়ালা হতে হবে, জান্নাতে যেতে গেলে সম্মান দিতেও জানতে হবে, নিতেও জানতে হবে। জান্নাতে যেতে গেলে মানুষের মুখে হাসি ফুটাইতে হবে, সভ্য হতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে। এইটা হওয়ার জন্য সাপোর্ট দেয় যতগুলা মাধ্যম, তোর মধ্যে একটা মাধ্যমের নাম নামাজ। কিন্তু দেখেন আল্লাহ তাআলা এত চমৎকার করে নামাজকে সাজিয়েছেন। এখন থেকে আমি বলবো কম, আমার ইমানদার ভাইরা বলবেন জোরে জোরে বেশি করে। ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ পারবেন তো? মাইকের আওয়াজটা একটু কমাই দেন, মাইকের আওয়াজ কমাই দেন। রাইতের আওয়াজ অনেক বড়, মানুষের বদদোয়া নেওয়ার দরকার নেই। হ্যাঁ, মাইকের আওয়াজ কমাই দেন, সাউন্ড এটার আওয়াজ একটু বাড়াই দেন। নামাজ কয় ওয়াক্ত? এই নামাজের মধ্যে দুইটা প্যাটার্ন আছে, একটার নাম ফরজ, একটার নাম সুন্নত। তো ফরজ সুন্নত কারে বলে? লম্বা কথায় যাব না, এক কথায় মনে রাখবেন। ফরজ মানে যেটার সাথে রবের সম্পর্ক, আল্লাহ সম্পর্ক, এটা হচ্ছে ফরজ। যেটার সাথে নবীর সম্পর্ক, এটার নাম সুন্নত। একটু জোরে বলি, ফরজ মানে কার? জোরে বলেন, ফরজ মানে কার? সুন্নত মানে কার? বাস এতটুকু মনে থাকবে তো? বাস এবার দেখেন 5 ওয়াক্ত নামাজ যেটা আপনাকে জান্নাতে নিবে, যেটা আপনাকে জান্নাতে নিতে সাপোর্ট দিবে, মানুষ থেকে মানুষ বানাবে। আল্লাহ তাআলার কুদরতটা কত চমৎকার। 5 ওয়াক্ত নামাজ আমি বলবো, আপনারা একটু জোরে জোরে বলবেন। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত ফরজ পড়ার আগে, 2 রাকাত, একটু গর্জন দিয়ে বলতে হবে 2 রাকাত। যোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। আমি আগের কথা বলছি, অনারার এলাকা তাইলে হন নতাইলে মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত সুন্নত। কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা ওয়াক্তে আল্লাহ সুন্নতকে আগে রেখেছেন।
মাগরিব যখন আসলো রব বলে যে সুন্নত আগে নাই। ব্যাপার কি কখনো ভাবার প্রয়োজন মনে করি না। জোহর দেখেন ফরজ 4 রাকাত, আসর ফরজ 4 রাকাত, এশা ফরজ 4 রাকাত, ফজর ফরজ 2 রাকাত, মাগরিব ফরজ 3 রাকাত। এই 5 ওয়াক্ত নামাজ আপনি দেখেন, ফজরের নামাজ জোর, জোহর জোর, আসর জোর, এশা জোর, একমাত্র 1 ওয়াক্ত নামাজ বেজোর, এটার নাম মাগরিব, যেটার আগে সুন্নাত নাই। সুবহানাল্লাহ একটু বলুন। মনে রাখবেন ভাইয়া, পড়া একটা জিনিস, বুঝে পড়া আরেক জিনিস। আমাদের টিচাররা আমাদেরকে প্রায় সময় বলতেন, আর এক নম্বর বই লই, বই তাইলে ওটা মন দি বুঝিয়ে 5 মিনিট পড়লে বেটা। তো জোরে বলেন না, অঙ্ক মুখস্থ করে গেলে ধরা খাওয়ার সম্ভাবনা। জোরে বলেন, কারণ উনি যদি একটু চালাকি করে প্লাসের জায়গায় মাইনাস দেয়, a + b হোল কিউবের সূত্র জায়গায় যদি আপনি a + b হোল স্কয়ারের সূত্র বসা দেয়, আপনার মাথা ঠাডা তো গরম হয়ে যাবে, কারণ আপনি মুখস্থ করেছেন কিউবের সূত্র, গিয়ে না পেলেন আপনি স্কয়ারের সূত্র। কিন্তু যারা বুঝে গিয়েছে তাদেরকে আপনি যেভাবেই অঙ্ক দেন না কেন, একটু জোরে বলেন ঠিক কি না? আমরা কেন ভাবলাম না নামাজ 5 ওয়াক্ত হলো না, 5 ওয়াক্ত হলো কেন, 10 ওয়াক্ত হয় না কেন? পড়বেন 5, সওয়াব লেখা হবে 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ। এবার আপনি দেখেন, রোজা জীবনে বছরে কয়বার? জোরে বলেন। রোজা বছরে কয়বার? যাকাত বছরে কয়বার? হজ জীবনে কয়বার? নামাজ 6 মাসে কয়বার? নামাজ 6 মাসে কয়বার? নামাজ ডেলি কয়বার? অন্য ফরজকে আল্লাহ রেখেছেন হয়তো বছরে একবার, নয়তো জীবনে একবার। নামাজের বেলায় যখন আসছে রব বলে যে না 6 মাসে দিব না, 3 মাসেও দিব না, ডেইলি। এন ভাবে সুবহানাল্লাহ হন, জাঙ্গরি সুবহানাল্লাহ হইলে শয়তানের গাল তো গুজো তার বাড়ি পড়ি বললে করে গুজো। এই আওয়াজে বাইরেই তো দের আনলে ফিরে সিটিং এ মানুষ কিপটাই করে দেয় না। আরেকটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। হজ জীবনে কয়বার? এবার আসেন, হুজুর আমাকে একটু সাপোর্ট দিবেন, আপনারা শুনবেন। একজন মানুষ হজে যাওয়ার সর্বোচ্চ প্রস্তুতি করে ফেলছে, হজে যাওয়ার সর্বোচ্চ প্রস্তুতি করে ফেলছে। হজে যাওয়ার একদিন আগে ওনার মা অসুস্থ হয়ে গেছে, উনি ছাড়া সেবা করার আর কেউ নেই। এবার এই মানুষ কি করবে? একদিকে আল্লাহর ঘর, একদিকে মা, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। হুজুরের কাছে আসছে, হুজুর আমার তো সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, আগামী কালকে সকালে ফ্লাইট, এখন আমার মা তো হসপিটালে, আমি ছাড়া তো আর কেউ নাই, এখন হুজুর আমি কি করব? হুজুর চোখ বন্ধ করে এক বাক্যে বলবে, মা সেবা করো, মা সেবা করো। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। মা সেবা করো, বাবার সেবা করো, ভাইয়ের সেবা করো, বউয়ের সেবা করো, স্বামীর সেবা করো। হুজুর আল্লাহর ঘর। তখন রব হুজুর বলবে, এটাই তো বুঝার বাকি, এটাই তো বুঝতে হবে। রব বলে যে আমি এমন দয়াবান, তোর অবস্থা তোর বউয়ে না বুঝলো আমি বুঝতে পারবো, তোর মা না মানলো আমি মেনে নিব। আমার হজটা আমি ছেড়ে দিলাম, যা তোকে মাফ করে দিলাম, তোর মা তোর মাফ করবে না। তোর মা সেবা কর, তোর জামাই সেবা কর, তোর বউয়ের সেবা কর, কারণ আমি রবের পক্ষ থেকে ছাড় আছে, মানুষ তোকে ছাড় দিবে না। হজ পরে করিস পারলে, আগামী বছর আল্লাহ যদি তৌফিক দেয় করিস, মারটা কর, সেবা কর। যাকাত দিতে আপনি প্রস্তুত, ঠিক 10 মিনিট আগে আপনি কর্জে পড়ে গেছেন। হুজুরকে এসে বললেন, হুজুর বলবে যে আগে মানুষ টিয়া দে, আল্লাহ বুঝিবু, মানুষে বুঝবো না, মানুষের কিন্তু। এবার রমজানের রোজা, কষ্ট হচ্ছে আপনাদের, রমজানের রোজা আপনি সফর করলেন চিটাং থেকে পাবনা, রাখা সম্ভব না, যে গরম। হুজুর বলবে যে সমস্যা নাই, পরে রেখে দিও, সফর অবস্থায় আল্লাহ কারোর উপর জুলুম করে না। তুমি ওষুধ খেতে হবে, তাক রোজা পরে রাখিও, ওষুধ খেয়ে নাও। কিন্তু নামাজের বেলায় যখন আসছে, বান্দা বলে যে পায়ে ব্যথা, দাঁড়াইতে পারি না, আল্লাহ পাক বলে যে বই বই ফর। সুবহানাল্লাহ বলি। আল্লাহ মনত ব্যথা, ফুটবল খেলা হাই দিয়ে হরিণ মাঙ্গি কি শুই শুই ফর। আল্লাহ ওযু গরিবের হানি নাই, তায়াম্মুম কর।
বান্দা হতে মাইলি ফিরের অজর বেলা ছাত্রী, যাকাতের বেলা ছাত্রী, রোজার বেলা ছাত্রী, নামাজও দেন কি আছে? আল্লাহ হতে মরিবের 1 মিনিট আগে হইলো ফোন, নিশ্চয় নামাজও কিছু একান্ত আছে। আর তো অন্য দোস্ত হয়তো 6 দিন বাবিবের টাইম না পাই, এসো না মাথার তো এখন সিরিঙ্গা হতা হইতে বাজে, সিরিঙ্গা হতা না হলে মনে বেড়ে জালনু মিটে দেয়, এসো না মাথা তো ঠিক না। সিরিঙ্গা হতার যে মজা ইন অন্য হনমিকে আছে না, সারা দিনভর মাম্মি ডাইলে মজাই লাইব না, মম ডাইলে মজাই যেতে ডাক দিনারি হবে ও মা দিল্লা না বেরে খুশি হয়ে যাবে। ও ঠিক না বেটি খাও না ভাইয়া কেমন আছেন? ও বাবা